হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা রেসিপি দেখাবো, সেটার নাম হচ্ছে কাস্টার্ড। চলেন কিভাবে বানাই দেখে আসি। আমি এখানে নিয়েছি একটা বড় দেখে আনারটা অবশ্যই লাল হতে হবে, না হলে কাস্টার্ডটা দেখতে ভালো লাগবে না। 3টা আপেল নিয়েছি, একটা সবুজ, 2টা লাল নিয়েছি, একটা 500 গ্রামের টক দই, কয়েকটা আঙ্গুর, একটা কনডেন্স মিল্ক আর একটা ডানো ক্রিম। এখানে আমি টক দইটাকে ভালো মতো একটু নেড়ে নিচ্ছিলাম যাতে কোনো বাবল না থাকে। তারপর আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, এটা আমি পুরোটা দিয়ে দিব, পুরোটাই লাগবে। তারপর আমি কনডেন্স মিল্কটাকেও ভালো মতো মিশিয়ে দিলাম টক দইয়ের সাথে। এটা মিশানোর পরে এরকম একটা কালার আসবে। তারপর আমি দিয়ে দিলাম ফুল একটা ডানো ক্রিম, এটা আর কি থিকনেসের জন্য, এটা দিলে একটু হেভি হবে আমার কাস্টার্ডটা। ডানো ক্রিমটা আমি ভালো মতন মিশিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে তারপর আমি ফ্রুটসগুলো আর কি দিব এটার মধ্যে। আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম অ্যাপেলটা, রেড অ্যাপেলটা। এটা আমি সবগুলো 2টা কেটেছিলাম, 2টিই দিয়ে দিয়েছি ফুল। তারপর আমি অ্যাপেলগুলো একটু ভালো মতন মিশিয়ে দিব যাতে সব কিছু সেট হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম গ্রিন অ্যাপেলটা। আপনারা আসলে আপনাদের মন পছন্দের ফ্রুটস দিতে পারেন, এটা কোনো নেই। আপনার চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমার যতটুকু লেগেছে আমি ততটুকু দিয়েছি আর কি। এরপরে আমি দিয়ে দিব আনারটা আমি অর্ধেক এখানে দিয়েছি, অর্ধেক রেখেছি পরে দেওয়ার জন্য, কারণ ফুলটা দিলে উপরে আবার দেওয়া যাবে না, তাই আমি এখানে অর্ধেকটা দিয়েছি, বাকিটা আমি পরে দিব। লাস্টে আমি দিয়েছি আঙুরগুলো আমি অর্ধেক দিয়েছি এখানে, বাকিটা আমি আনারের সাথে দিব লাস্টে। আঙুরগুলো দিয়ে আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন, বাদামটা দিলে একটু মজা হবে। আমার বাদাম ছিল না তাই আমি দিই নাই। এই তো আমার কাস্টার্ড বানানো প্রায় শেষ। আমি লাস্ট ফিনিশিং দিচ্ছিলাম একটু আনারগুলো দিয়ে আমি উপরে একটু সাজিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে। আমি আসলে এটা টক দই দিয়ে বানাই সব সময়। টক দই দিয়ে আমার কাছে কাস্টার্ডটা ভালো লাগে। আপনারা চাইলে দুধ দিয়েও বানাতে পারেন, ওইটা অন্যরকম মজা। এই টক দইটা দিয়ে আরেক রকম মজা। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এটা হচ্ছে ইজি ওয়েতে আর কি কাস্টার্ড বানানো, শর্ট টাইমের মধ্যে আর কি। আপনারাও ট্রাই করবেন বাসায়। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখাবো অন্য একটা ব্লগে।